বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে কঠিন সময়ে দুঃসময়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। এটা আমরা বারবার দেখেছি। এই সংকট উত্তরণের জন্য তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের উপর আস্থা রেখেছে এবং বিএনপি বারবার সংকট থেকে দেশের উত্তরণ ঘটিয়েছে। আমি লক্ষ্য করছি এইবারও বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। জনগণের মধ্যে দৃশ্যমান তারা চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিক, সরকার গঠন করুক এবং এই সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে পরিকল্পনার কথা বলছেন বারবার, সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাতে আমরা যেতে পারি। আমি তো বলেছি, আমি বারবার বাংলাদেশের জনগণ এরকম কঠিন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। আমার মনে হয় এবারে তারা তাই করবে। একটা বিষয় যে মানে কোনো কেন্দ্রে দেখা যাচ্ছে যে ভোটারের ব্যাপক উপস্থিতি, কিন্তু কোথাও কোথাও এটা আবার লক্ষ্য করা যাচ্ছে যে ভোটারের উপস্থিতি খুবই সীমিত। এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে যেহেতু নির্বাচনে বাংলাদেশে একটা বড় দল নেই, আওয়ামী লীগ যেহেতু নির্বাচন থেকে দূরে, এর প্রভাবটা পড়ছে বলে মনে হচ্ছে কারো কাছে। আপনার অবজারভেশন? আমার সেটা মনে হয় না, কারণ হচ্ছে আমি কোনো সেন্টার দেখি না আজ পর্যন্ত। সারা বাংলাদেশের যে রিপোর্ট পাচ্ছি, জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত আছে। আমি এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি এই ধারা সারা বাংলাদেশে অব্যাহত আছে। আমি কোনো পক্ষপাতমূলক কিছু তো দেখতে পাই নাই এখন পর্যন্ত, অতটুকু বলতে পারি। আপনি চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের বিএনপির অভিভাবক হিসাবে এই যে সামষ্টিকভাবে চট্টগ্রামের 16 আসনের নির্বাচনকে কিভাবে দেখতেছেন? আমি তো বলেছি যে এরকম সময়ে সবাই জনগণ বিএনপির উপর আস্থা রাখে, এইবারও তাই দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে।